শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আজ অনেক দিন পর সকাল থেকে রৌদ্র, আজ বেশ ভালো লাগছে। ঠান্ডা আছে ঠিকই, তবুও আজ রৌদ্র থাকাতে অনেকটাই ভালো লাগছে বন্ধুরা। তো চলো দুপুরের রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, প্রথমে উচ্ছে আলু কেটে নিয়েছি। আজ উচ্ছে আলু ভাজা করব অনেক দিন পর। শীতের দিন তো খালি শাক সবজি বেশি খাই, শাকটাই রান্না করি। আর এদিকে উচ্ছে আলু ভাজাটা কমই খাওয়া হয়, তো আজ অনেক দিন পর উচ্ছে আলু ভাজা করলাম বন্ধুরা। তো দেখো ভাজাটা আমার হয়ে গেছে করা। তারপর মাছ এনেছে, তো মাছটা আজ দু রকমের এনেছে। একটি হচ্ছে পুঁটি মাছ, তো পুঁটি মাছগুলো লোকাল না, এগুলিকে তো আমরা জাপানি পুঁটি বলি, তো ছোটো সাইজের। আর তার সঙ্গে আছে যেটা লাচু মাছ বা রাজশাহী মাছ বলে অনেকে। তো দু ধরনের মাছ, তো মাছটা আলাদা আলাদাই রান্না করতে হবে, একসঙ্গে রান্না করলে তো ভালো লাগবে না বন্ধুরা খেতে। তার জন্য দেখো মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। তারপর পুঁটি মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর সঙ্গে লাচু মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আগে ভেজে নেব, তারপর আলাদা আলাদা দুটো রান্না করব বন্ধুরা। আর যারা আজ নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, তাহলে আমিও তোমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাব। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি লাচু মাছটা রান্না করে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর মশলা করে নিয়েছি লঙ্কা, অল্প জিরে আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার মশলাটা ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো করে রান্না করব। আর দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে অল্প ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা না দিলেও হয়, কিন্তু যেহেতু শীতের দিন সব কিছুতেই আমরা ধনেপাতা দিই, তার জন্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর কি ভিডিও করব বন্ধুরা, শীতের দিনে যেমন ধোঁয়াটা বেশি উঠে, আর ক্যামেরাটা নিলে সামনে আরও বেশি ধোঁয়া দেখা যায়, স্পষ্টভাবে তুলতেই পারি না কিছু। আর তারপর দেখো বন্ধুরা, পুঁটা মাছগুলি রান্না করব। তার জন্য একটা বেগুন কেটে নিয়েছি এদিকে, আর মশলা করে নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। এবার পুঁটা মাছটা রান্না করে নেব। আর দেখো এদিকে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঝোল দিয়ে দিলাম। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। খুবই ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি। আর এদিকে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এভাবেই সবাই সবার পাশে থেকো, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।